আলহামদুলিল্লাহ। আমরা সবাই এই দুনিয়াতে চেষ্টা করছি, পরিশ্রম করছি। কেউ টাকা কামানোর জন্য, কেউ নাম কামানোর জন্য, কেউ ভালোভাবে বাঁচার জন্য। কিন্তু একদিন এই সব কিছু ফুরিয়ে যাবে। আমরা সবাই চলে যাব এমন এক জগতে যাকে বলা হয় আখেরাত। সেখানে কেউ হাসবে আর কেউ কাঁদবে। আর কিছু মানুষ থাকবে যাদের আফসোসে তাদের মুখ কালো হয়ে যাবে। তারা বলবে, হায়, যদি আমি দুনিয়াতে ফিরে যেতে পারতাম, আমি নিশ্চয়ই সৎকর্ম করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দাও, অথচ আখিরাতই শ্রেয় এবং স্থায়ী। সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে একটুখানি সময় দাও, আমি দান খয়রাত করব, ভালো কাজ করব। কিন্তু তখন বলা হবে, এখন আর দেরি নেই। ভাই আমার, বোন আমার, আজ তুমি বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ, নামাজ পড়তে পারো, কোরআন পড়তে পারো, কারো কাছে অন্যায় করলে ক্ষমা চেতে পারো, দান করতে পারো। এইটাই তোমার সুযোগ। এই সুযোগটাই একদিন তোমার আফসোসে পরিণত না হয়, সেদিকেই সাবধান হও। তুমি চাও আল্লাহ যেন কিয়ামতের দিন হাসি মুখে তোমাকে ডেকে বলবেন, প্রবেশ করো জান্নাতে, কারণ আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে আজ থেকে পরিবর্তন আনো। দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য আখিরাতের সুখ হারিয়ে দিও না। কারণ কিয়ামতের দিন সবচেয়ে আফসোস করবে সেই মানুষ যে জানতো সত্য, কি কিন্তু তাতে আমল করেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন দান করুন যেখানে আমরা তার সন্তুষ্টির জন্য বাঁচি এবং আখিরাতে হাসি মুখে তার সামনে দাঁড়াতে পারি।